কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সুজি সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন, রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রহমতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচাইতে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কোল বারবার আমাকে ভাবায়। হুজুর মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, টাকাওয়ালাকে যতটুকু ভয় করো, বিত্তবানকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে যার কেউ নাই তার তো আল্লাহ আছে। মানুষ যদি অতিরঞ্জিত করে ক্ষমতা দেখাতে যায়, শক্তি দেখাতে চায়, ওইসব বিষয়ে রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করে। একটু জোরে বলি। এইখানে আপনারা কোন দিকে ক্যামেরা বসাবেন, সাউন্ড বক্স বসাবেন, এখানে রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করবে না। বুঝবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আপনি আপনার জীবনে যা মন চায় তা করছেন, আল্লাহ কোনো সরাসরি ইন্টারফিয়ার করছে না। কিন্তু আপনার বিপক্ষে যদি আপনার মা এক ফোঁটা চোখের পানি ফেলে কষ্ট পেয়ে, বিষয়টা রব্বুল আলামিন সরাসরি হ্যান্ডেল করবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা সবাই জানি সবারই চাওয়া জান্নাতে যেতে চাই, তাই তো এত কিছু করা, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজের চেষ্টা, জান্নাতে যাওয়ার জন্যই তো। আর নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে ঘোষণা সবারই জানা, তোমাদের জান্নাত তোমাদের মার পায়ের, একটু জোরে বলতে হবে, সন্তানের জান্নাত মায়ের পায়ের। তো আমরা আসতে কি শুধু মা লেগেছে না বাবাও লেগেছে? আমরা দুনিয়াতে আসতে মাও লেগেছে বাবাও লেগেছে। আমাদের বড় হওয়ার পিছনে মারও অবদান বাবারও অবদান। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত তো মার পায়ের নিচে, তাহলে বাবার অবদান কি? বাবার গুরুত্ব কোথায়? রাসূল বলে তুমি বুঝো নাই, তোমার জান্নাত যেটা তোমার যাওয়ার স্বপ্ন, সেই জান্নাত হচ্ছে তোমার মার সন্তুষ্টির মধ্যে, আর সেই জান্নাতে ঢোকার দরজা হচ্ছে তোমার বাবার সন্তুষ্টির মধ্যে। জান্নাত আপনার চাওয়া, তো দরজা তো লাগবে, দরজার চাবি বাবার হাতে। তার মানে মাকেও সন্তুষ্টি করতে হবে, বাবাকেও সন্তুষ্টি করতে হবে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইসলামের ডাইমেনশন গুলা, আমি কঠিনের দিকে যাব না যেটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আমি চেষ্টা করব আপনাদের কান পর্যন্ত মন পর্যন্ত যেন আমি পৌঁছাতে পারি। কারণ শুনে শুনে ভুলে যাওয়া আর মনের মধ্যে ধারণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। পিছন পর্যন্ত বলেন ভাইয়া, ঠিক কিনা? তো সুতরাং আজকে যারা আমরা এখানে এসেছি,
আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টার নিয়তটা রাখি, রবের প্রিয় বান্দা হবার আশাটুকু রাখি। নিয়ত রাখলেও তো বরকত আছে না নাই? আল্লাহ তাআলার সৃষ্টি জগতে কিছু বিশেষ বান্দা আছে যাদের ব্যাপারগুলা রব্বুল আলামিন সরাসরি নিজে হ্যান্ডেল করেন। একটু জোরে বলি, আমরাও রবের বান্দা, ওনারাও রবের বান্দা। তো সরাসরি কিভাবে কাদেরটা করেন? তারা হচ্ছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আর একটু জোরে বলি, আল্লাহ তাআলা বান্দাদের লিস্টের ভিতরে কিছু কিছু বান্দার জন্য নিয়ামতকে এমন ভাবে উন্মুক্ত করেছেন, রব্বুল আলামিন বলে এই সমস্ত বান্দাদেরকে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গাইডলাইন দিব, নিজেই রক্ষণাবেক্ষণ করব। সেজন্য বলা হয় নবী, সিদ্দিক, ওলি, শহীদের সাথে দুশমনি করা মানে রবের প্রিয় বান্দাদের সাথে দুশমনি করা মানে রবের সাথে যুদ্ধ করা। ঠিক, মান আদালি ওয়ালিয়ান আসলো যেখান থেকে। তো সেজন্য আসুন আজকে আমরা চলেন কিছুটা বোঝার চেষ্টা করি। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, পৃথিবীর সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কোরআন, নির্ভুল কিতাবের নাম কোরআন, পৃথিবীর সবচাইতে জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল, ভার্সিটি, মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? এবার সেখানে বলেন ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা? 8 ঘন্টা। এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপরেরটা মনে করেন অঙ্ক, তারপরেরটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসে টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি এক বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কর ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই ল, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সে কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস। হুদাল লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে, পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতে পাবা। চ্যালেঞ্জ করতে পারে নাই কোন লেখক, সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে, এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই। অথচ আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তথ্য জানিয়ে দিয়েছে। আফসোস আমাদের সেই কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় লিপ্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি।
ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হুরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মোহাব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না নাই? হজ করার নির্দেশ কোরআনে আছে না নাই? যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? বড় চমৎকার বিষয় কি জানেন? যেখানে আল্লাহ রোজার কথা বলেছেন সেখানে হজের কথা বলে নাই। যেখানে হজের কথা বলছে সেখানে আল্লাহ নামাজের কথা বলে নাই। কিন্তু যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। যত জায়গায় কোরআনে নামাজের কথা আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত। কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি কিরে নামাজ আলাদা যাকাত আলাদা, কিন্তু রব দুটোটাকে সবসময় নামাজ জেকের আদেশ, যেখানে নামাজের আদেশ সেখানে যাকাতের আদেশ। ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। ইয়া রব, যেখানে নামাজের কথা সেখানে আপনি বললেন যাকাতের কথা উল্লেখ, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না। সেজন্য বলা হয় কোরআন পড়া একটা জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। কোরআন বুঝতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে এগোতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোরআনের নূর নেওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে যত ঝামেলা আছে সব ঝামেলার মূলের কারণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা সবার এটা আপনি ইন্টারনাল প্রবলেম বলেন, এক্সটার্নাল প্রবলেম বলেন, রাষ্ট্রীয় প্রবলেম বলেন, সামাজিকতার প্রবলেম বলেন, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বলেন, ভাই বোনের জামিলা বলেন, স্বামী স্ত্রী জামিলা বলেন, সব জায়গার জামিলার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়া। তো এটা নষ্ট হলো কিভাবে? আপনি যখন ঈমানের চোখ দিয়ে গভীরভাবে নিজেকে একটু এক্সরে করে দেখবেন আপনার সেই অন্তরের জায়গাটা যেখানে রব্বুল আলামিনের রহমতের ঘর হওয়া দরকার ছিল সেটা শয়তানে দখল করে নিয়েছে। শয়তানে দখল করার কারণে আজকে আমাদের চোখ নষ্ট, আজকে আমাদের কথা নষ্ট, আজকে আমাদের ব্রেইন নষ্ট, আজকে আমাদের চিন্তা নষ্ট, আজকে আমাদের হাত নষ্ট, আজকে আমাদের পা নষ্ট। হয়ে গেলাম অভিশাপী। এই অভিশাপটা হয়ে গেলাম ঘরের জন্য অভিশাপ, স্বামী হয়ে স্ত্রীর জন্য অভিশাপ, স্ত্রী হয়ে স্বামীর জন্য অভিশাপ, এক কথায় দেখতে গেলে দেশের জন্য অভিশাপ হয়ে গেলাম। কারণ নষ্ট করে ফেলছি যে মেইন জায়গাটা আমরা কখনো খেয়াল করার প্রয়োজন মনে করি না। এবার টোটাল বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আওয়াজটা কি আর একটু বড় হবে? এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে দৌড়ছি আপনারা একটু দৌড়ে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই।
যারা তুন মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। লিবিরের মুখ আছে শুধু বান্নান বইতে কি রে চার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, খুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আর একটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয় আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়েছেন, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছেন। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটি বলা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে।
প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বুঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয়, যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডোক গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের এক ফোঁটা দুধ দিয়ে গবেষণা করলে আপনার চোখ কপাল উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার দরকার, সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায়। আচ্ছা, মায়ের বুকের দুধ কত বছর থাকে? 1.5 বছর, 2 বছর, 1.5 বছর। ডাক্তারও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে 2 বছর দুধ খাওয়ান ভালো করে। সুবহানাল্লাহ বলেন না। মায়ের বুকের মতো, দুধের মতো পাওয়ারফুল, শক্তিশালী কোন খাবার বাচ্চাদের জন্য হয়। আফসোস, আমরা সে জায়গাও গড়িমসি করি অনেকে। পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না, অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে? হঠাৎ করে সেটা আর দেখা যায়, তার মানে কি রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার তুমি ততদিন পর্যন্ত তোমার স্তন আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো। যখন তার প্রয়োজন শেষ হবে, যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, দাঁত উঠে যাবে চিপানোর জন্য, জিহ্বা সয়ে যাবে জাল সওয়ার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে, সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব, তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি, তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী, স্বামী, সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে, সেই অন্তর আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে, মরণের সংবাদে
শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে, জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক ন হইলে গোসাইয়ের হবু দুজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয়, বানা বানা হই বাংলার উজুর এলে হবু আবার নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দেয়। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয়। নামাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিতে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু কিপটাই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে, ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত, হামাই এত, উন্দি এত বাড়ি ইন্দিত, মানে এন বাবা অনারও বুঝা দিতে তো টিয়া ছাড়া আর কিচ্ছু নেই, শুধু টিয়া টিয়া। ভুল করিয়ে যদি দিত 3 দিন বাদ অন শুধু 5,000 টিয়া দাঁত তো ভাই, আর তো টিয়া বহুত আছে, 5,000 টিয়া দেশ ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভাল লাগে না আর ভাই মারে মা 2 মিনিট আগে হতি এই একটা আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারার দে আরো জোর হ না, ঠিক না? এ বোমারের বলি হরে এই আতম বাদ মন হদ্দা না সিরাঙ্গ তাই ভয়েস করি ফানলাম ইল্লা আছে না? আর বদ্ধকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না? আছে না? ইবেরে দানও ভিন্ন হয়, মনত রাখবেন। 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান ইবেরে দানও ভিন্ন হয়। আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, এই বলতে দানবীর মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাত না আছে, 10,000 টিয়া দিলে গত লাগিব না। যে দান করলে গত লাগে ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না? কষ্ট তো হম বেশি হয়, গুড়ুন গুড়ুন করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়? নফল রোজা রাইলে আল্লাহ কি হয়? আইয়ামে বিজয় রোজা রাইলে আল্লাহ কি হয়? সোমবার বিশিত বেজ্জিত রোজা রাইলে আল্লাহ কি হয়? বেশি খুশি হতে গিলে হতে আরো নেই। আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি, ইদা আরে খুশি করি বলে ওয়েসে তাই গি সুবহানাল্লাহ নহর। রমজান মিদ্দি আই হই দি নহাদে, সোমবার আই তের হইতে হাইতু ইদা আরে খুশি করি বলে নহাই বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নহর করে একবার হন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই। ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পারছি না কেন? শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তান। শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান। মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম,
বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর। তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাওবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। আমরা কি সাহসী না অসহায়? বলেন না, আমরা অসহায়। আমরা কি শয়তানের সামনে? আমরা কি শয়তানের শক্তির সামনে? এবার আপনি ডাকলেন আল্লাহ আমাকে সাহায্য করো, রব বলে যে আমি করলাম। শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ। আচ্ছা, এবার যতগুলা মানুষ জাহান্নামে আছে, যেই হোক, যারাই জাহান্নামে যাবে, শয়তানে খারাপ কাজ করাইছে কি করায় নাই? বলেন না, করাইছে কি করায় নাই? এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো, সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত। এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেই, বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি মদত করো, তুমি সাহায্য করো, তুমি মদত করো, তুমি সাহায্য করো, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও। যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেদিন ফাইনালি পছন্দ হয়ে যাবে, যেদিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক, সেই চিৎকার, সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে, আপনার সেই আকুতি, শয়তান থেকে বাঁচার যে চিন্তা, আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব সাথে সাথে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের নির্দেশনা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে, আমার ভাগ্যে জুটে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলবে, এ শয়তান, অমুকের সন্তান অমুককে আজকে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না, ক্ষমতা দেখাতেও পারবি না, কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের বেষ্টন তৈরি করে দিয়েছি। ওয়াদাকার, একটু জোরে বলেন ওয়াদাকার। যার নসিবে এই আয়াত জুটে গিয়েছে, জান্নাত তাকে আর খুঁজতে হয় না, জান্নাতেই তাকে ডাকতে থাকে, ভাই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি জান্নাত তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার সে কথাটা কি বলেছিলাম? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। একটু মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। যখন আপনার এটা রবের রহমতের ঘর হয়ে যাবে, তখন আপনাকে আর অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আপনার চোখ অটোমেটিক খুলে যাবে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ হয়তো এখানেও আছে। এগুলা আল্লাহর এক একটা স্পেশাল রহমত। এবার খেয়াল করেন, যাকাত দিলে কি পাক হয়? বলেন না, সম্পদ। যাকাত দিলে কি পাক হয়? সবাই মিলে বলেন, যাকাত দিলে কি পাক হয়? আর একটু জোরে বলেন, যাকাত দিলে কি পাক হয়? সম্পদের যাকাত। ওয়া আতুজ যাকাত। নামাজ হচ্ছে আপনার দেহের যাকাত। মন মতো হয় না, আর একটু জোরে বলেন। নামাজ হচ্ছে বান্দার দেহের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাতের যাকাত, নামাজ হচ্ছে আপনার চোখের যাকাত, নামাজ হচ্ছে আপনার জবানের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাঁটুর যাকাত,
নামাজ হচ্ছে আপনার পায়ের যাকাত, নামাজ হচ্ছে আপনার কপালের যাকাত, নামাজ হচ্ছে আপনার মাথার যাকাত, নামাজ হচ্ছে আপনার আমার দেহের যাকাত, দেহের যাকাত, দেহের যাকাত। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়লে রূহানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলি। কখনো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এমনি এক রকমের অনুভব ওযু করার পরপরই মানুষের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র শান্তির প্রভাবের অনুভব চলে আসে। ওযু করার পরে সহজে কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় না। সেজন্য আমি অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত তো শেষ, জানি না কার ভাগ্যে আর কতটুকু বিষয় আছে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায়, হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয়? সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রাহমাতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচাইতে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না, মারলে বলেন না, মারলে একটু সবাই বলেন, মারলে জিতা যায় না। মারার জন্য সাহসিকতার দরকার হয় না, পিছন থেকে ঘুষে এমনিও মারা যায়। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কোল বারবার আমাকে ভাবায়। হুজুর মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, টাকাওয়ালাকে যতটুকু ভয় করো, বিত্তবানকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে এই বিষয়টা বুঝলাম না, তখন বলে সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। নবী রহমাতুল্লিল আলামিনের ওয়াফাদার উম্মত বনে সসম্মানে ঈমান ইজ্জত নিয়ে কবর থেকে হাসরে উঠার তৌফিক দান করুক।
জগতের মানুষ কারণ দেখিয়ে নামাজ ছেড়ে দেয়। ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে থাকার পরেও, হাজার তীরের আঘাতের পরেও যেই কারণে নামাজ ছাড়ে নাই, তার অন্যতম কারণ হচ্ছে ওনার দিলটা ছিল রবের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত এটাকে রবের প্রেম দিয়ে সাজাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জিনিসটা আসবে আর যাবে, আসবে আর যাবে, স্থির কখনো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমাজে, এটা আমি সবার একটু মনোযোগ চাইব, বিশেষ করে আমার ইয়ং জেনারেশনের ভাই যারা আছেন তারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা অক্কলের ভিতর নবী আছে না? কেন জোর হন না? রসুল হন না? আছে না? ওলি নবী রসুল দ্বারাই যে ক্ষমতা অলৌকিকতা হারণ দেখা যায়, ইবেন নাম বলতে মুআজিজা। ওবা জানিবেন নাম কি? আর হন আল্লাহর প্রিয় বান্দার যদি অলৌকিক কিছু দেখা যায়, ইবেন নাম বলতে কারামত। ইবেন নাম কি? একখানা বুঝি বুঝি হন, ইবেন নাম কি? আশা করি মাইকুর আওয়াজ জেদ্দুজার আর বোধ বাই অকল জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ইবেন নাম কি? অবাজি মুআজিজা হন আর কারামত হন বেগিনল দি হুকুমে ইলাহি। আচ্ছা, আর মা বেগুনের মা কি জান্নাতি না? নমাত আর মা বেগুন কি রাবিয়া বসরি না? আর মা বেগুন কি জান্নাতি না? আচ্ছা, আর মা কোনো গুনাহ আছে না নাই? আর জিল্লে পাপি, মাও তো পাপি, কিন্তু মা যাতে সন্তানের লাই দোয়ার আত তোলে, কবুল হবো না? নইব তুই গুনাগান না? এই জিনিসটা না কেন বুঝাম ফুরিব? আল্লাহ বান্দা অক্কলের কিছু কোটাগরি দি অনেজাতে গুনাগার বান্দা হিসেবে অনর লেভেল আলাদা। অনেজাতে বাফো গিউন আল্লাহ দিতে বাফর কোটা দে। ইতে দোয়া করলে 10 বছর বাদে কবুল, কিন্তু ইতে যদি বাফো ইয়ে ফোয়াল্লে দোয়া করে সাথে সাথে কবুল। ই বলতে বাফর কোটা অবাজানিবে কির কোটা তিল্লে বাফর কোটা আছে, মার কোটা আছে, যেন সামিললে সবচেয়ে দোয়া হাজ করে দে বউর নমাতে। বউকল যদি প্রত্যেকদিন জামাইলে দোয়া করা শুরু করে, আল্লাহ নিয়ামত দিয়াত্তাই বোধে, দিয়াত্তাই বোধে, দিয়াত্তাই বোধে। সুবহানাল্লাহ হরত। আর জামাইয়ে দোয়া করি বোধে বউর লাই, আল্লাহ পাক বউরে দিয়াত্তাই বোধ। তো বউয়ে ফক জামাই ফার, জামাই ফক বউয়ে ফার। আর তাসর একটা লাই হই দিয়ে লইতো না জানি, চাইতো না জানি, মাতন না বাজে যেন অন্যল্লাই দোয়া করলে আল্লাহ অনরে দিব দে। কিন্তু আমি তো অনেক করি ইতে যেতে ওয়া ইতে কেন দোয়া করো, ইতে যেন 10 কোটি টিয়া পাই ইলে দোয়া করে দি আমিনের হইতেন না দেববারে আল্লাহ ইবেরে জান্নাত দক আমিনিও না আরানো হই আছে না? অনেকটা হদিও শোন না, আল্লাহ অমুকরে মাপ করি দাও, ইতে আমিনি হইতো না। তুই না হইলেও আল্লাহ তারে দিব, কিন্তু তুই হইলে আল্লাহ তারও দিব, তোমারও দিব। এটালাই অন্যরও দিলে নিজের বাগত বাড়ে দেয়। সিডেঙ্গে একটা হতা আছে, দানে দন নহমে, দানে দন দিলে দন বাড়ে, দিলে দন। আচ্ছা, মেহমান কি একজনাই না 500 জনাই? এ একদিনে 500 জন মেহমানে 2 দিনের হানা হান না নহার এ পর্যন্ত হানার অভাবই না। অথচ মেহমান হইলে হানার বড় হতে যাবি না। সুবহানাল্লাহ রায় দন গরজ যায় হইম এইজুনো হদ দেয়, এইজুনো হদ দারে জোর হনা। সুবহানাল্লাহ মেহমান আইলে হানায় আরো বড় হদ আল্লাহ হদ তুই আর বান্দারা হাবাই উজ্জনো আই আল্লাহ তোরা হাবার ব্যবস্থা করে দি। এতালে মেহমান আইলে খুশি হইবে। আবার চাই রাই তুই 3টা বাজে মেহমান আইলে মাইলে ওইরে টাইম টেবিল নাই, বেহাইয়া বে শরম, 3টা বাজে আইসি দে হন যাইব নাইলে মাথা না বাজে হন যাইব না। আর সিডিং গলা বড় চমৎকার, গরম মিদে বাজার নতলে বাক্য করে হইলে হাবাইম দে হা হনা বাজি গরম মিদে আর দুইয়েন মেহমান তাইবে জায়গা নাই, তারপরও আরা গড় বাইলে আছে আরা সিডিং কল মেহমানের কি হই দি বোধ যুবক কলে ন জানে কেন বড় করে হনা কি হয়। ইনলদি নতুন নতুন ডিজিটাল যুবক তো সিডিংয়ে উনে ন জানে ইন আরা কি হই দি গরবা গরবা
হ্যাঁ হয়তো ঘর বাইলে তুই রুম আছে তো না তারপরে হয় দে ভাই হয় না না হয় সিরেঙ্গে ওয়ালা অনলি দিলওয়ালা ঠিক না বেঠিক হও না আল্লাহ আর দিলওয়ালা এর খবর যাবে তৌফিক দক আত্মীয় স্বজন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক পরিবার পরিজন বেগুন হলে দিলওয়ালা হইবে তৌফিক দক বউরে মারি যৌতুক লইবে তৌফিক দক এটা আমি না হরেন আল্লাহ আর বেগুনের মাপ গরক কেন জোর হ না হতান হইয়ে না শেষ করি এখানে খেয়াল করিবেন আল্লাহর বলিয়কলর বোধ ধরলে কিছু ঘটনা আছে দেয় আর বোধ বাইক কল উনিলে বুঝদু না চাই কেন কেন লেখান মনে টেনশন করে আচ্ছা অবদ্ধা একখানা খেয়াল করুন এই বোতলম মিদ্দি এই এলাকার নাম কি আনোয়ারা হন আনোয়ারা কি বটতলি আচ্ছা বটতলি এই বোতলম মিদ্দি আই উজুর আরা বেগুনে মিলিয়ে পুরো বটতলি পানি ঢুকেতে জন্য না তখন না আর এমপি সাহেবে পারিব না মন্ত্রী পারিব না তোলে প্রধানমন্ত্রী পারিব অন্য পারিব আচ্ছা তোলে মোদি পারিব মোদি তো হয়তো ওই সিনুর প্রেসিডেন্ট ফারিদ থারে নপারে ও আচ্ছা আর্মি এক করতে পারিব বাংলা কেন পারিব ও আচ্ছা আচ্ছা তোলে গিয়া পারিব ওই তো ইতের নাম কি ওই আমেরিকারই বেরি কি কি ডোনাল্ড ট্রাম্প না কি ও বাইডেন বাইডেন বেরি বেরি পারিব না হুজুর হন না পারিব না ইমাম সাহেব হুজুরে বক্তায় মাতো না বক্তায় ক্যামেরাওয়ালা পারিব ওই তোলে সাউন্ড বক্সওয়ালা ভারের লাইটওয়ালা ভারেন না জোর হন লাইটওয়ালা পারিব না ডাক্তারও পারিব না ইঞ্জিনিয়ারে পারিব না মৌলানা পারিব না মুহাদ্দিসে পারেন না বক্তায় পারেন না উকিলে পারিব না আল্লাহ পারিব না আল্লাহ পারিব না শেষ আত তুল্লি দে বন্ধুয়ে ও আল্লাহ সাগরের পানি বেগিন এনে আয় সাইড দিয়ে এনে ঢুকো সাগর হদ দে আয় তোমার হতা নুইনু কিয়া তুই আরে বানাইও না আয় তোর হাতা কইন থাক স্বাভাবিক ওইরা হদ দায় তোমার হতো না তুই আরে বানাইও না আল্লাহ হদ দে ইবের হতা নু নিবি আর হতা নিবি না জি 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 অন হলে তো বেগিন আল্লাহ হদ উইয়ান গর জিয়ান আর বন্ধু চাই আতল দি বন্ধুর হুকুমল দি আল্লাহর আতল দি মার জবানল দি মার এজাজতল দি আল্লাহর না হজ্জের কিছু নাই তো বাজান যেন ছাত্র আল্লাহ শিক্ষক দোয়া কবুল শিক্ষক কি কি আল্লাহর বলি না কিছু নমাতে শিক্ষক কি আল্লাহর বলি না এবার শিক্ষক আতুল্লি ও আল্লাহ আর আত্ম হন ফোয়া আসা নাই আর ছাত্র আর ফোয়ার মতো ও আল্লাহ ইতার এখানে জ্ঞান দাও না পরীক্ষাতে এখানে ফাঁস করে দাও না এই আত্মান তুললি দে হন্ডা রাইতো 3টা বাজে সারে ছাত্রলাই যে ফেল করে নিতেও ফাঁস করি বলি ইল্লে ঘটনা ন ঘটনা ফানলা রেন্ডাই এই সুপগুড়ি বইতে কি অটো ভাষক কলেছ ইল্লে ঘটনা ঘটতি না ন ঘটে আজ যুবক কলার অবস্থায় দিল্লে ঘটনা ঘটতি না ন ঘটে বস সময় তো ছাত্র রেজাল্ট সাইয়ের অবাক মাইনাস কেনে ফাইলাম দায় আছে না এ ফেলাস কেনে ভাই দি বাবু এ হাম কেন হইলু হাম কেন হই হত্যার অন্যি যেতে ওনার হাতা উইবে হাড়ের উইবে এতে আল্লাহ ইতের অন্তরের মধ্যে কেন দয়ার ব্যবস্থা করে দিই তো দয়া কিনলে দিয়ে ওই অনর সারে অনর মায় অনর বাপে ওই রাতি হান আল্লাহ আর বেজ্জুত নগুজ্জু আর বউ ফেল গেলে বেগুন আর বেজ্জুত করিব আল্লাহ কেন ফাঁস করে দাও না তুই চাইলে তো 7 নম্বর দিতে পারে এনে দিতে পারো আল্লাহ তুই দাও না ইন্দি দোয়া করছি এত যাতে দোয়া করে এত অনেক কেন করতে কিন্তু রাতিয়ে ফেসবুক শরীফ ভুল হয় বাংলার একটা যাতে মা দোয়া করে একটা ফয় হন্ডে ফেসবুক শরীফ টক টক মারার দে টক টক ইন্দি দোয়া করছি ইন্দি রবে কবুল করছি জিরো হিরো কি মনত তাই বোনা বাজি যে গরিব গরক যার মাধ্যমে বক বেগিন মূলত কার হুকুমে ইয়ান রুদ্দি ইমান আছে না ইয়ান বুঝিলে বেগিন বুঝাই যাবে অন্তুল্লি দাঁড়ান নবী হুকুম করছি আল্লাহ সুবহানাল্লাহ